হ্যালো, আসসালামু আলাইকুম। জ্যোতিষ ডেলিস ব্লগে স্বাগতম। আজকে দেখাবো আমি লাউ দিয়ে গরুর মাংস। যেহেতু আমাদের এটা খুব পছন্দের একটি খাবার, আপনাদের সাথে শেয়ার করলাম এই আর কি। প্রথমে আমি কিছু গরুর মাংস নিলাম, তার মধ্যে আদা রসুন বাটা, লাল মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলা গুঁড়া এবং হলুদের গুঁড়া, স্বাদমতো লবণ দিয়ে আমি মাংসটা মাখিয়ে নেব। ওর সাথে আমি পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজ দিয়ে মাখিয়ে নেব। যেহেতু অনেক সময় আমার ছোটো বাচ্চা আছে, সময় কম, তো আমি এইভাবে তাড়াতাড়ি রান্না করার চেষ্টা করি। এভাবে মাখিয়ে আমি রেখে দেবো 10 মিনিট। আমি কড়াই বসাবো, তার মধ্যে আমি তেল দিব, আমি গরম মশলা, এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে দেব। এখানে অল্প কিছু পরিমাণ পেঁয়াজ দিয়ে দেব। দিয়ে আমি এখন পেঁয়াজটা বাদামি রং একটু করে নেব। পেঁয়াজটা নেড়ে বাদামি ভাজা করব। বাদামি হয়ে আসবে। এভাবে প্রায় আমি গরু মাংস রান্না করি। বাচ্চা মাংস সবজি খেতে চায় না, তাই আমি মাংস দিয়েভাবে রান্না করি। এখন পেঁয়াজটা বাদামি হয়ে আসছে, এর মধ্যে আমি মাখানো যে গরুর মাংস সেটা আমি ঢেলে দেব। নাড়াচাড়া করবো। এখন আমি একটু পানি দিয়ে দেবো। মাংসটা নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে আমি ঢেকে দেব। নাড়াচাড়া করে এভাবে করতে থাকবো। মাংসের যে গায়ের পানি সেটা উঠবে এবং একটু সিদ্ধ হবে। এখন এই যে অলরেডি মাংসের পানি শুকিয়ে গেছে, তেল উঠছে। এখন আমি এটা নাড়াচাড়া করব, মানে ভুনা করতেছি, হ্যাঁ, যাতে নিচে লেগে না যায়। অনেক সময় হয় কি, পেঁয়াজ দেওয়ার পরে তরকারি এরকম নাড়া না দিলে লেগে যায়, সেজন্য আমি এভাবে নাড়া দিব। হ্যাঁ, মাংস অলরেডি অনেকখানি হয়ে আসছে। এভাবে নাড়া দিব, ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, যে উপরের দিকে তেল উঠে আসছে, মাংস অলরেডি কষানো হয়ে গেছে। আমি এর মধ্যে একটু পানি দিব। যেহেতু গরুর মাংস অনেক সময় একটু শক্ত থাকে, তাই আমি একটু পানি দিয়ে দেবো। দিয়ে একটু নরম করে দেব। কষানো হয়ে আসবে, অলরেডি মাংস এখানে গলে আসছে, পানি শুকিয়ে আসতেছে। আমি এখন ধুয়ে রাখা লাউ এর মধ্যে দিয়ে দিব। লাউগুলো দিয়ে দিলাম। এখন আমি এটা নাড়া দিব, আস্তে আস্তে করে নাড়া দিয়ে সেটা আমি ভালো করে মিক্সড করে নেব। লাউ আর গরুর মাংসের মশলা একসাথে যাতে ভালো করে মিক্সড হয়ে যায়, ভালো করে নাড়াচাড়া করে আমি ঢেকে দেব। তো হয়ে আসছে, আমি পানি দিয়েছিলাম। এখন অলরেডি লাউ হয়ে আসছে। আমি সামান্য জিরা ভাজা গুঁড়া দিয়ে লাউর তরকারি একদম রেডি অলরেডি।